বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রথম দাওয়াতের দুইটি কথা। প্রথম বিষয় হলো সর্বাবস্থায় আল্লাহকে রব, আল্লাহকে লালন করতে, পালন করতে, সৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতার মালিক হিসেবে আমরা গ্রহণ করতে চাই। দ্বিতীয়ত, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠতম আদর্শ হলো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছে। এদেশের নির্যাতিত নিষ্পেষিত শ্রমিক জনতাকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমরা আহ্বান করে থাকি। আমরা কোন অন্যান্য দলের মতো কোন আল্লাহর বান্দার আদর্শের দিকে আমরা ডাকি না, কোন আল্লাহর গোলামের আদর্শের দিকে আমরা ডাকি না। আমরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ডাকি। মানব কোন মতবাদের দিকে আমাদের আহ্বান নয়, আমাদের আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে। দ্বিতীয় দফা যেই দাওয়াত, সেই দাওয়াত হলো যেই দাওয়াতের অভাবের, যেই বিষয়ের অভাবের কারণে আজকে সারা দুনিয়া জুড়ে অশান্ত, সেটা হলো কথা এবং কাজের গরমিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই বাংলাদেশের প্রতিটা মানুষ কথা এবং কাজের গরমিল পরিহার করে কথা এবং কাজের মিল রেখে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা ব্যক্তি জীবন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য কথা এবং কাজের মিল রেখে জীবন পরিচালনা করবে। তৃতীয় দফায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন যেই কাজ, যেই দাওয়াত দিতে চায়, সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে, বাংলাদেশের প্রতিটি স্তর থেকে অন্যায় অসৎ নেতৃত্ব ব্যঙ্গে চোরমার করে দিয়ে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে এই সমাজে, বাংলার সংসদে কোরআনের রাজ এবং সমাজ কায়েম করতে চায়।